বছর আগে আমার মা ট্রেন দুর্ঘটনায় মারা যান আর আমি ছিলাম তাদের একমাত্র মেয়ে। আমার নাম সাহিদা। আমরা অনেক বছর আগে হায়দ্রাবাদে চলে এসেছি। এখানে আমাদের আর কোনো আত্মীয় স্বজন ছিল না, শুধু ২-৩ জন পারিবারিক বন্ধু ছিল। আমরা ৩ জন একা থাকতাম। মা মারা যাওয়ার পর আমরা দুজনেই বাকি ছিলাম। বাবা বাড়িতে একটি সাধারণ দোকান খুলেছিলেন, যা আমাদের আয়ের যোগান দিত। মা চলে যাওয়ার পর আমিও একাকী বোধ করতাম। সকালে আমি স্কুলে যেতাম, সকালে আমি কাজ করতাম, ঘর পরিষ্কার করতাম, খাবার তৈরি করতাম এবং চলে যেতাম। স্কুল থেকে ফিরে আমরা বাবা এবং মেয়ে একসাথে খাতাম। আমি মাকে খুব মিস করতাম। এভাবে ১ বছর কেটে গেল। আমি ভাবছিলাম, যদি আমি মাকে এত মিস করি তাহলে বাবা কেমন হবে। আমি বড় হচ্ছিলাম, আমার শরীর মেয়ে থেকে একজন মহিলাতে রূপান্তরিত হচ্ছিল। তারপর এক রাতে কিছু একটা আমাদের দুজনের জীবন বদলে দিল। জুলাই মাসের রাত ছিল, প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল এবং মেঘ জোরে জোরে গর্জন করছিল। আমি আমার ঘরে ভয় পেয়ে ঘুমানোর চেষ্টা করছিলাম, কিন্তু ভয়ের কারণে আমি ঘুমাতে পারছিলাম না। হঠাৎ মেঘগুলো জোরে গর্জন করতে লাগলো। গজরা আমার হাত থেকে বেরিয়ে গেল এবং আমি দ্রুত বাবার ঘরে ছুটে গেলাম এবং তার সামনে দাঁড়ালাম। সব কিছু এত তাড়াতাড়ি ঘটে গেল যে আমি খেয়ালও করিনি যে আমার বাবা তার বিছানায় সম্পূর্ণ অনুপযুক্ত কিছু করছেন। তাকে এভাবে দেখে আমি হতবাক হয়ে গেলাম। আমার মুখ খুলে গেল। আমি বললাম, দুঃখিত বাবা, আমি ভয় পেয়েছিলাম, তাই আমি ধাক্কা না দিয়ে তাড়াতাড়ি ভেতরে ঢুকে গেলাম। এর মধ্যে বাবা বিছানার চাদরটা নিজের উপর টেনে নিলেন, ঘাবড়ে গিয়ে বিছানায় বসলেন। তিনি বললেন, দুঃখিত প্রিয়, আমাকে এভাবে দেখার জন্য। আমার সাথে এখানে এসে বসো, বৃষ্টি থামলে তুমি তোমার ঘরে যেতে পারো। আমি বললাম, আমি এখনই চলে যাচ্ছি বাবা, তুমি নিশ্চয়ই বিরক্ত হচ্ছ, তুমি কিছু করছিলে। কিন্তু উত্তর দেওয়ার পরিবর্তে বাবা আমার হাত ধরে আমাকে বিছানায় বসিয়ে দিলেন। বাবা, তুমি কিছুই পরনি, আমি বললাম, আমি লজ্জিত। এই কথা বলতে বলতে আমার নিজের কথা মনে পড়ল। আমিও কেবল একটি পাতলা টি শার্ট এবং শর্টস পরেছিলাম। তাড়াহুড়োয় আমি টি শার্টের নিচে ব্রা পরতে ভুলে গিয়েছিলাম। একদিকে আমি আমার বাবাকে ওই অবস্থায় দেখতে পেলাম, আর এখন তিনি শুধু বিছানার চাদর পরে বসে আছেন। আর অন্যদিকে আমি বসে আছি, আমি তার পাশে বসেছিলাম, আমার নিঃশ্বাস ভারী ছিল। সেই রাতে বাবার পাশে বসে আমি প্রথমবারের মতো বুঝতে পারলাম যে এত বড় হওয়া সত্ত্বেও আমি এখনও কিছু করিনি, আমি এখনও কুমারী। হঠাৎ বৃষ্টির শব্দ বেড়ে গেল এবং মেঘ আবার জোরে গর্জন করতে লাগল। ভয় পেলাম এবং আমি তৎক্ষণাৎ বাবাকে জড়িয়ে ধরলাম। এই আলিঙ্গনের কারণে বাবার বিছানার চাদর সরে গেল। আমি প্রায় ১০ সেকেন্ড ধরে এভাবেই জড়িয়েছিলাম। তারপর বুঝতে পারলাম যে আমি আমার বাবাকে জড়িয়ে ধরছি। আমি ভয় পেয়ে গেলাম এবং নিজেকে বাবার থেকে আলাদা করার চেষ্টা করলাম, কিন্তু বাবা আমার কোমর ধরে টেনে ধরে তার কাছে শক্ত করে ধরে বললেন, প্রিয়তমা, এভাবেই বসে থাকো, বাবাকে জড়িয়ে ধরো। আমার মাথা বাবার বুকে ছিল। বাবা, তুমি কি করছো? আমি বললাম, আজ আমি তোমার মাকে খুব মিস করছি। বাবা বললেন, যখন তুমি তোমার মাকে মিস করো তুমি এমন করো ছেলে। সে তোমার মা ছিল, কিন্তু সে আমার স্ত্রী ছিল, আর স্বামী স্ত্রীর সম্পর্ক আলাদা। আমি বুঝতে পারছি না বাবা, আমি বললাম। মেয়ে, তুমি কি জানো না স্বামী স্ত্রীর সম্পর্ক কি? বাবা জিজ্ঞাসা করলেন। না বাবা, আমি বললাম। এখন আমি তোমাকে কিভাবে বলবো যে মিয়া একজন স্ত্রী এবং স্বামীর মধ্যে সম্পর্ক কি, এবং এই সম্পর্কের কারণেই তুমি জন্মেছ এবং আজ তুমি এখানে আমার সাথে বসে আছো। আমি বাবাকে জিজ্ঞাসা করলাম, কিভাবে? আমি এখনও বুঝতে পারছি না। বাবা বললেন, বিয়ের পর স্বামী তার স্ত্রীর সাথে কিছু করে এবং তারপর ৯ মাস পর একটি সন্তানের জন্ম হয়। আমি বললাম, বাবা, আমি এখনও বুঝতে পারি না। বাবা বললেন, এখন আমি তোমাকে যা বলতে যাচ্ছি তোমাকেও আমার মতো তোমার পোশাক খুলতে হবে। তুমি কি প্রস্তুত? বাবার কথা শুনে আমি সম্পূর্ণ লজ্জিত হয়েছিলাম এবং কিছু বলতে পারিনি। আমি কিছু বুঝতে এবং বলার আগেই বাবা আমার টি শার্ট খুলে ফেললেন। আমার নিজের বাবা আজ আমার সাথে যা করতে যাচ্ছিল তা ছিল আমার জীবনের সবচেয়ে অনন্য অভিজ্ঞতা। এখন বাবা তার মেয়ের সাথে তাই করতে যাচ্ছিলেন যা বাবা আমার মায়ের সাথে করতেন, এবং বাবা পুরো আনন্দে ছিলেন। আমার চোখ বাবার চোখের সাথে মিলিত হলো এবং আমি লজ্জায় চোখ বন্ধ করে ফেললাম। আজ আমি আমার নিজের বাবা দ্বারা এই সব করাচ্ছি। আমরা বাবা এবং মেয়ে দুজনেই কিছুক্ষণ একে অপরকে জড়িয়ে ধরেছিলাম। তারপর বাবা
বাবা সারা রাত আমাকে ভালোবেসেছিল। কুমারী হওয়ার কারণে প্রথমে আমি অনেক ব্যথা অনুভব করেছি, আমি অনেক কেঁদেছি এবং চিৎকার করেছি, কিন্তু ধীরে ধীরে বাবা যখন সে প্রেম করতে থাকে তখন আমি ভালো বোধ করতে শুরু করি। ব্যথা এখন পুরোপুরি চলে গেছে এবং তার পরিবর্তে আমি এত উপভোগ করছিলাম যে আমি তা বর্ণনাও করতে পারছি না। আমরা দুজনেই ঘামে ভিজে গিয়েছিলাম। তো বন্ধুরা, এটা ছিল আমার গল্প। যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক করো এবং তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলো না।